সিএম এই নটঙ্কি ও যদি যাত্রা করতো না, বাজারটা বোধহয় হেভি চলতো। কিন্তু মালটা তো সারা জীবনটাই নাটকে ভরা। দেখুন, উনি যখন কংগ্রেস করত তখন কি বললো, কালো শাল নিয়ে বলল অদিত চৌধুরীকে যদি টিকিট দেওয়া হয় আর শঙ্কর ঘোষকে নদিয়ার যদি টিকিট দেয়, আমি গলায় শাল জড়িয়ে ঝুলে মরবো। ঝুলে মরলো না, অদিত চৌধুরীও টিকিট পেয়েছিল আর শঙ্কর ঘোষও টিকিট পেয়েছিল। এটা একটা চমক, স্টান পলিটিক্স। আর যে মিটিং এ গেছিল উনি তো ইন্ডি জোটের নেতা, প্রতিনিধি বলে বলে কিন্তু যখন ভোট হলো তখন ইন্ডি জোট ওনার সাথে ছিল না। আবার ভোটের পরে গিয়ে বললো আমি ইন্ডি জোটে আছি। আবার ওই ইন্ডি জোটে ওনাকে কেউ পাঠায়নি, একটা মুখ্যমন্ত্রী একটা কেউ পাঠায়নি, উনি নিজে নিজেই গেল। আসলে উনি গিয়েছিলেন উনার কালীঘাটের মোষটাকে বাঁচানোর জন্য। তাই কিন্তু মোষটা বাঁচবে না, কারণ সেটিং এর তত্ত্ব নিয়ে গেছিল, সেটিং হলো না। তাই ওখানে যে মিটিং, সেই মিটিং এ টাইম হয়ে গেছে, তাই বেল মেরেছিল। কিন্তু উনি কি বললেন, আমার আমার মাইক বন্ধ করে দিচ্ছে, আমার মাইক বন্ধ, কেঁদে কেটে অস্থির। আর কলকাতায় এসে বলছে বেল মেরেছে। কোনটা বিশ্বাস করবেন? কোনটা বিশ্বাস করবেন? কোনটা দুধ আর কোনটা পানি, কোনটা ঠিক? দিল্লিতে বলল মাইক বন্ধ করে দিয়েছে, আর এখানে বলল আমার বেল বাজাচ্ছিল। তো কোনটা ঠিক? বেলটা ঠিক না মাইকটা ঠিক? কোনটা আসল? এখন তো দেখছি আর চিহ্ন দোলালের তালমিচিরের মতো আর চিহ্ন দেখিয়া লইবেন। এখন মমতার বক্তব্য আর চিহ্ন দেখে বিশ্বাস করতে হবে।